কিন্তু আমরা এটা নিয়ে বুঝি না, গবেষণা করি না। এরপরে এই শীতকালে জাহান্নাম থেকে বাঁচার একটা সুযোগ, সেইটা হচ্ছে নবীজি বলেন জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে অভিযোগ করলো, আল্লাহ আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন। নবীজি বলেন একটা হচ্ছে গরমকালে আর একটা হচ্ছে শীতকালে। শীতের তীব্রতা তখন বাড়ে যখন জাহান্নাম প্রচণ্ড বরফে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিঃশ্বাস ছাড়ার সুযোগ দেন, জাহান্নামের নিঃশ্বাস দুনিয়ায় যখন ছড়িয়ে যায় তখন তোমরা এই শীতের তীব্রতা অনুভব করো। ও মুমিন বান্দারা, তোমরা তখন চিন্তা করো, আল্লাহ দুনিয়ার সাধারণ জাহান্নামের নিঃশ্বাস দুনিয়ায় এসে আমাদের হাড় কাঁপাই দিচ্ছে, শীতে আমরা বাঁচছি না। রব্বুল আলামিন আপনাকে যদি না চিনি, আপনার ইবাদত যদি না করি, তাহলে ওই জাহান্নামের ওই তীব্র ঠান্ডার মধ্যে আমার শরীরকে যখন তুমি দিবা তখন তো আমি সহ্য করতে পারবো না। কিন্তু আমরা কিন্তু এটা বুঝি না। শীত আসতেছে যাচ্ছে, গরম আসছে যাচ্ছে, কোনো চিন্তা নাই আমাদের। অথচ আপনার এই শরীর তখন তো ল্যাপ কাঁথা জাহান্নামে দেওয়ার তো কোনো সুযোগ নাই। কাফনের কাপড় দিয়ে প্যাকেট করে আপনাকে মাটিতে শোয়াই রেখে আসলো। দুনিয়াতে তো কোনো ল্যাপ কাঁথা কম্বল তো আপনাকে কবরের মধ্যে দিবে না। জাহান্নাম যখন অতিরিক্ত গরম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিঃশ্বাস ছাড়ার সুযোগ দেন। নবীজি বলেন ওই নিঃশ্বাস দুনিয়ায় যখন আসে তখন গরমের প্রচণ্ডতা, কঠিন গরম, গরমের প্রচণ্ডতা তোমরা তখন অনুভব করো। তখন তুমি চিন্তা করো, আল্লাহ জাহান্নামের আগুন, দুনিয়া সাধারণ গরম আমি সহ্য করতে পারছি না, জাহান্নামের আগুনের তাপ আমি কেমনে সহ্য করব। এইগুলো দিয়ে বুদ্ধিমানদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন, যারা নামাজ ছেড়ে দিছে, যারা আল্লাহর ইবাদত করতে চায় না, যারা আল্লাহর পথে আসতে চায় না, যারা কবরের কথা ভুলে গেছে, হাসরের কথা ভুলে গেছে, জাহান্নামের কথা ভুলে গেছে, এই শীতকাল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, গরমকাল, এই ঋতু পরিবর্তন ঘটাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর ছোট কাল থেকে নিয়ে বুড়াকাল পর্যন্ত তোর জীবনে কত পরিবর্তন ঘটালাম তুই কখনো চিন্তা করছো? আপনার ছোটকাল থেকে নিয়ে আপনার ছোটকাল থেকে নিয়ে এই বয়স পর্যন্ত আমার জীবনে কত পরিবর্তন ঘটছে, কত ঋতুর পরিবর্তন ঘটছে আপনি চিন্তা করছেন? ছোটকালে আমরা এক অবস্থায় ছিলাম, খাইতে পারতাম না, কথা বলতে পারতাম না, মায়ের দুধ ছাড়া কিছু করতে পারতাম না, হাঁটতে পারতাম না, চলতে পারতাম না। সেখান থেকে কত পরিবর্তন, কত আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে ঘটাইয়া আজকে আমাকে একজন সবল মানুষ রূপে বানাইছেন। কথা বলতে পারছি, এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা কথা বলতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইগুলো নিয়ে তুমি যখন চিন্তা করবা, তোমার রবকে তুমি পেয়ে যাবা। তোমার রবকে যদি পেয়ে যাও, আর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে তোমার মনে যাবে না। কারণ তুমি তো জানবা শীতের ঠান্ডা সহ্য করতে পারছি না, তাহলে জাহান্নামের ঠান্ডা আমি কেমনে সহ্য করব। তুমি তখন এই চিন্তাই করবা। আর এই কষ্ট করে শীতকালে যখন তুমি অজু করবা, অজুর পানি কষ্ট যখন করে তুমি অজু করবা, আল্লাহ রাব্বুল আলামিন অজু করার সাথে সাথে তোমার পূর্বে সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য এই শীতে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার একটা সুযোগ আমাদেরকে দিয়ে দেয়। শীতকালে রাতটা লম্বা হয় না? রাত লম্বা হয়, তাহাজ্জুদের সময় পাওয়া যায়, রাত লম্বা হয়, তাহাজ্জুদের সুযোগ পাওয়া যায়, কিন্তু আমরা তো তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার বান্দারা, রাতের কিছু অংশ শেষ দিকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়াই যাও অতিরিক্ত দায়িত্ব হিসেবে। তুমি যখন দাঁড়ায়া যাবা, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ চাহে তো তোমাকে সম্মানিত জায়গায় রব্বুল আলামিন তোমাকে আসীন করে দিবেন, তোমাকে সম্মানিত জায়গায় রব্বুল আলামিন স্থান দিয়ে দিবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এই জন্য অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাতটা লম্বা আছে, আপনি ফজরের আগে উঠে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারিহিম ইস্তাগফিরুন। যারা রাতের কিছু অংশ উঠে নামাজ আদায় করে এবং রব্বুল আলামিনের কাছে গুনগুন করে মুনাজাতে সিজদায় বলে, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি,
যারা রাতের কিছু অংশে ওঠে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদে, সূরা জারিয়াতে তাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার প্রশংসা করছে। শীতকালে আপনি শেষ রাতে উঠে যখন তাহাজ্জুদে দাঁড়াবেন, নিজের গুনাহ যখন আপনি বলে বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন, আপনার ওই কথা কোরআনে চলে আসছে, ওয়াবিল আসহারি ওয়াস্তাগফিরুন কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যে রাতের কিছু অংশে আমার যে সমস্ত বান্দারা উঠে দাঁড়ায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, ওই সমস্ত বান্দার আমি রব্বুল আলামিন প্রশংসা করছি, আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জীবনে গুনাহগুলো মাফ করে দিই। এই জন্য শীতকালে তাহাজ্জুদ নামাজের আরও একটা সুযোগ চলে আসছে। এরপরে শীতকালে আরও একটা সুযোগ আমাদের আসে ইবাদতের, সেইটা হচ্ছে দান সদকা। এই যে যারা সম্পদশালী, বস্ত্রহীনদেরকে, যাদেরকে শীতের কাপড় নাই, কম্বল নাই, কম্বল প্রয়োজন, শীত থেকে বাঁচানোর প্রয়োজন, যারা সম্পদশালী আছে তারা এই মানুষকে শীত বস্ত্র দান করে বিরাট এক সবের অংশ আপনি নিতে পারেন। আপনি একজন মানুষের, একটা গরিব মানুষ তার কম্বলের প্রয়োজন, যদি সামর্থ্য থাকে প্রতিবেশীকে দিয়ে দিলেন, একটা সোয়েটার কিনে দিলেন, বা তাকে শীত থেকে বাঁচার একটা উপকরণ দিয়ে দিলেন, যতদিন পর্যন্ত তার গায়ে ওই পোশাকটা থাকবে বা যতদিন পর্যন্ত তার গায়ে ওই কম্বলটা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত আপনাকে সব দেবেনই, আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের পোশাক রব্বুল আলামিন আখিরাতে দান করে দিবেন। এই জন্য এই যে মানুষকে খুশি করার জন্য আপনি আপনার জায়গা থেকে যদি সামর্থ্য থাকে, দেখেন পাশে একজন মানুষ শীতের কষ্ট পাচ্ছে, একটা কম্বল দিয়ে দিলেন, বা শীতের একটা পোশাক আপনার সামর্থ্য অনুযায়ী তাকে কিনে দিলেন, ও শীত থেকে বাঁচলো, আপনি তো সদকা জারিয়া পাইলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবন বান্দা শেষ করে আয়, আমি রব্বুল আলামিন তুই আমার বান্দাকে শীত থেকে বাঁচার জন্য একটা পোশাক দিলি, একটা কম্বল দিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক, জান্নাতের কম্বল তোকে দিয়ে দেব। এই জন্য আমরা যারা সামর্থ্যবান আছি, শীত থেকে এই দান সদকা করেও আমরা কিন্তু এই কাজ করতে পারি।